আজ আমাদের পর্বটি পুরো সিল্ক রুটকে নিয়ে। এই পর্বে আমরা তোমাদের জানাবো উত্তর পূর্ব ভারতে অবস্থিত সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অঞ্চল সিল্ক রুটের ট্যুর প্ল্যান নিয়ে। সিল্ক রুটের প্ল্যান করলে কিভাবে প্ল্যানটাকে সাজালে তোমাদের সুবিধে হবে সবই জানাবো এই পর্বে। হ্যালো বন্ধুরা, দ্য কাপলস ডায়েরির আরও একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সরাসরি এসে গেছি তোমাদের সাথে কথা বলতে। আজ আমরা সিল্ক রুটের প্ল্যান নিয়ে আলোচনা করব। সিল্ক রুটের কতদিনের প্ল্যান করলে তোমাদের সুবিধে হবে, কোন কোন জায়গা দেখবে, গাড়ি ভাড়া কত, কোথায় থাকবে বা কোথায় কেমন হোটেল, সবই তোমাদের জানাবো এই পর্বে। তাহলে প্রথমেই বলি সিল্ক রুট জায়গাটা কোথায়। সিল্ক রুট হলো পূর্ব সিকিমে জুলুকের ওপর অবস্থিত, যেখানে আগে চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে রেশমের বাণিজ্য হতো, তাই এই জায়গার নাম রেশমের পথ বা সিল্ক রুট। এবার বলি সিল্ক রুট তোমরা আসবে কিভাবে। সিল্ক রুট আসার জন্য প্রথমেই তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন, যেমন কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ বা বন্দে ভারতের মতন ট্রেনে করে চলে আসো নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি। এবার স্টেশন চত্বরে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, সেখান থেকে যে কোনো একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ো সিল্ক রুটের উদ্দেশ্যে। তবে এখানে বলে রাখি, উত্তরবঙ্গের যে কোনো স্থানে যাওয়ার জন্য যেমন শেয়ারিং গাড়ি পাওয়া যায়, তবে এই সিল্ক রুটের ক্ষেত্রে কিন্তু শেয়ারিং গাড়ি পাওয়া যায় না, এখানে গাড়ি কিন্তু ফুল রিজার্ভ করতে হয়। এবার বলি গাড়ি ভাড়া সম্বন্ধে। গাড়ি ভাড়া তোমাদের পড়বে কিন্তু 3500 থেকে 4000 টাকা পর্যন্ত, তবে সিজন অনুযায়ী এই রেটটা কিন্তু ভ্যারি করে। এবার ফাইনালি আসি তোমরা সিল্ক রুটের প্ল্যানটাকে সাজাবে কিভাবে। এই প্ল্যানটাকে আমরা তিনভাবে সাজাতে পারি। প্রথম হলো 3 রাত্রি 4 দিনের প্ল্যান, দ্বিতীয় হলো 4 রাত্রি 5 দিনের প্ল্যান এবং 5 রাত্রি 6 দিনের প্ল্যান। প্রথমে আলোচনা করব 3 রাত্রি 4 দিনের প্ল্যান নিয়ে। তাহলে প্রথম দিনই তোমরা চলে এসো এনজিপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট লিংটাম। লিংটামে এসে তোমরা অনেক বাজেট ফ্রেন্ডলি হোমস্টে পেয়ে যাবে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। এরপর লাঞ্চ সেরে বেরিয়ে পড়ো লিংটাম মনেস্ট্রি, পাহাড়ি ঝর্ণা, হ্যাঙ্গিং ব্রিজের মতন জায়গাগুলি দেখতে। দ্বিতীয় দিন সকালের ব্রেকফাস্ট সেরে লিংটামকে বিদায় জানিয়ে তোমরা বেরিয়ে পড়ো জুলুক বা সিল্ক রুটের উদ্দেশ্যে। সেখানে দেখে নাও থাম্বি ভিউ পয়েন্ট, গানেক ভিউ পয়েন্ট, আর এগিয়ে যাও ওল্ড বাবা মন্দিরের দিকে। বাবা মন্দির দেখে কুপুব লেকটি এক নজর দেখে ফিরে এসো জুলুক, অর্থাৎ দ্বিতীয় দিনের হোমস্টে জুলুকে। জুলুকে তোমরা দ্বিতীয় দিন স্টে করে নাও। তৃতীয় দিন জুলুককে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ো রোরাথাংয়ের উদ্দেশ্যে। রোরাথাং যাওয়ার পথে দেখে নাও ইকো ন্যাচারাল পার্ক, কিউকোলা ফলস, আরিতাল লেক, মানকিম ভিউ পয়েন্ট ও সিদ্ধিবিনায়ক মন্দির দেখে তোমরা দুপুর পৌঁছে যাও রোরাথাংয়ে। এখানে অনেক বাজেটের মধ্যে হোমস্টে পেয়ে যাবে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সেটা আর বলার ভাষা রাখে না। 3 নদীর মিলন ক্ষেত্র হলো এই রোরাথাং। হোমস্টের জানলাটি খুললেই দেখতে পাবে দিগন্ত বিস্তৃত পাহাড়, সঙ্গে পাহাড়ি নদী তার আপন গতিতে বয়ে চলেছে তার নিজ গন্তব্যের দিকে। সঙ্গে আছে উপরি পাওনা নদীর ধারে বনফায়ারের সুব্যবস্থা। চতুর্থ দিন সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ো স্টেশনের উদ্দেশ্যে। এই প্ল্যানটাকে তোমরা আরেকভাবে করতে পারো। প্রথম দিন চলে আসো এনজিপি থেকে রোরাথাং, দ্বিতীয় দিন রোরাথাং থেকে চলে আসো জুলুক এবং তৃতীয় দিন জুলুক থেকে সিল্ক রুট হয়ে চলে আসো গ্যাংটক। চতুর্থ দিন গ্যাংটক থেকে চলে আসো এনজিপি স্টেশন। এবার আসি দ্বিতীয় প্ল্যান, অর্থাৎ 4 রাত্রি 5 দিনের প্ল্যানে। এই প্ল্যানে তোমরা এনজিপি থেকে চলে আসো সিলেরিগাঁও। সিলেরিগাঁওয়ের উত্তরবঙ্গের একটি অফবিট অঞ্চল, চারদিকে পাহাড়ে ঘেরা, আর ঠিক মাঝখানে আছে এই সুন্দর গ্রামটি। এখানে থাকার জন্য ছোট বড় অনেক হোমস্টে আছে, আর এদের ব্যবহার খুবই ভালো। তোমরা যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের জন্য আছে পাহাড়ি জঙ্গলে ট্রেকিংয়ের সুযোগ।
আছে একটা ভিউ পয়েন্টও। এবার দ্বিতীয় দিন শিলেরিগাঁও থেকে বেরিয়ে চলে আসো আরিতার। এখানে আসার পর সামনেই আছে আরিতার লেক, সেটা দেখে নিতে পারো। আর সন্ধেবেলায় চায়ের কাপ হাতে উপভোগ করতে পারো পাহাড়ের জোনাকির মতো জ্বলে থাকা ঘরবাড়িগুলোর মায়াবী আলোয়। তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো জুলুকের উদ্দেশ্যে। আরিতার থেকে জুলুক যাওয়ার পথে দেখে নাও মানকিন ভিউ পয়েন্ট, সিদ্ধিবিনায়ক মন্দির, ফুসরে লেকের মতো জায়গাগুলি। জুলুকে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কাটিয়ে দাও তৃতীয় দিন। চতুর্থ দিন সকালে জুলুক থেকে বেরিয়ে সিল্ক রুটের পথে দেখে নাও থাম্বি ভিউ পয়েন্ট, গানেক ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক দেখে চলে আসো ঋষিখোলা। ঋষিখোলাতেও অনেক ছোট বড় হোমস্টে তোমরা পেয়ে যাবে। সব থেকে মজার ব্যাপার হলো ঋষিখোলা নদীর এক পারে পশ্চিমবঙ্গ আর এক পাশে সিকিম। ঋষি নদীর তীরে সময় কাটিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে পারো ঋষিখোলার জঙ্গলে। ভাগ্য ভালো থাকলে তোমরা ময়ূরের দর্শনও মিলতে পারে। জঙ্গল থেকে ফিরে সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো, অর্থাৎ পঞ্চম দিন চলে আসো এনজিপি স্টেশন। আবার এই 4 রাত্রি 5 দিনের প্ল্যানটাকেও এদিক ওদিক করে সাজিয়ে নিতে পারো। যেমন প্রথম দিন চলে আসো ঋষিখোলা বা রোরাথাঙে, এবং দ্বিতীয় দিন চলে আসো আরিতার বা ইচ্ছেগাঁওতে, তৃতীয় দিন জুলুক এবং চতুর্থ দিন গ্যাংটক হয়ে পঞ্চম দিন চলে আসো এনজিপি স্টেশনে। এবার লাস্ট প্ল্যান অর্থাৎ 3 নম্বর প্ল্যান, এটা 5 রাত্রি 6 দিনের প্ল্যান। প্রথম দিন এনজিপি থেকে চলে আসো ফুলেদের স্বর্গরাজ্য ইচ্ছেগাঁওতে। এখানকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য খুবই চমৎকার। ওয়েদার ভালো থাকলে হোমস্টের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এখানেও থাকার জন্য অনেক হোমস্টে আছে, তাই থাকার কোনো চিন্তা নেই। এবার দ্বিতীয় দিন বেরিয়ে পড়ো ঋষিখোলার উদ্দেশ্যে। তৃতীয় দিন ঋষিখোলা থেকে জুলুক এবং চতুর্থ দিন জুলুক থেকে বাবা মন্দিরের সাইট সিন করতে করতে পৌঁছে যাও গ্যাংটক। গ্যাংটকে এসে সেদিন ওখানকার আলোর রোশনায় মায়াবী সন্ধে উপভোগ করতে পারো গ্যাংটক মেলে। আর পঞ্চম দিনে বেরিয়ে পড়ো গ্যাংটকের সাইট সিনে। এখানে দেখার মতো বনঝাঁকড়ি ফলস, গণেশ টক, হনুমান টক, রাশি ভিউ পয়েন্টের মতন অনেক আকর্ষণীয় স্থান তোমরা দেখতে পাবে। ষষ্ঠ দিন বেরিয়ে পড়ো এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, প্রতিটি জায়গার হোমস্টের নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে ভিজিট করতে পারো। তাহলে এইভাবে সিল্ক রুটের প্ল্যান গোছালে তোমরা প্রতিটা দিন কাজে লাগাতে ও উপভোগ করতে পারবে। আশা করি আমরা তোমাদের পুরো ট্যুর প্ল্যান ও সমস্ত তথ্য দিতে পেরেছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড।